ঘুরে দাঁড়ালো হাইকোর্ট। তৃণমূল নেতাকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। চুক্তিভিত্তিকদের বেলায় কঠোর শাস্তি। বন্ধুগণ, বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে যে খবর উঠে এসেছে সরাসরি হাইকোর্ট থেকে, আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সকলে জানেন তৃণমূলের শিক্ষক নেতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেয় বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ, এবং সেই আদেশ এবার প্রত্যাহার করে নেই হাইকোর্ট। হঠাৎ করে কেন ঘুরে দাঁড়ালো হাইকোর্ট, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলাম, তাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি রাজাশেখর মান্থার পরিষ্কার বক্তব্য, এই ব্যক্তিকে চাকরিতে রাখা যাবে না, কিন্তু সেই নির্দেশ আপাতত প্রত্যাহার করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এবং আজকে শুক্রবার 28শে মার্চ তাকে চাকরি থেকে বরখাস্ত করার বদলে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা। বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে মামলা এখনও কিন্তু হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চে বিচারাধীন রয়েছে। তার আগেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে ডিভিশন বেঞ্চ, রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। সিরাজুলকে বরখাস্ত করা হবে কি না সেই বিষয়টা সিদ্ধান্ত নেবে সিঙ্গেল বেঞ্চেই। যদিও এর আগে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। এবং হাওড়ার শিবপুরের একটি স্কুলে শিক্ষক ছিল, আপনারা সকলেই জানেন, সিরাজুল। এবং কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল যে হাওড়া স্কুলের ওই শিক্ষক দুর্নীতি করে চাকরি পেয়েছেন। 2011 সালে তার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কেন সেই নির্দেশ মানা হয়নি, এবং তারপরেই 26শে মার্চ বুধবার তাকে চাকরিতে রাখা যাবে না বলে মন্তব্য করেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। এবং তারপরে হঠাৎ করে সেই নির্দেশ প্রত্যাহার, তার বদলে তাকে সাসপেন্ড করা হবে বা তাকে অন্য স্কুলে বদলি করা হবে, যেমনটা কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু তার বিরুদ্ধে এফআইআরের নির্দেশও দিয়েছিলেন, এবং সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছিল যে দুর্নীতি করে চাকরি পেয়েছে। এবং পরবর্তী সময়ে সিরাজুল আদালতে দ্বারস্থ হয়। তিনি বলেন, আদালতে দাবি করেন যে পেশা জীবনে যাতে তার কোনো প্রভাব পড়ে না, এই আর্জি তিনি জানিয়েছিলেন, এবং সেই আর্জি খারিজও করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপরও আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। ঠিক অপরদিকে যদি আমরা দেখি, চুক্তিভিত্তিকদের বেলায় কঠোর শাস্তি। চুক্তিভিত্তিকদের মিড ডে মিলের অ্যাকাউন্টে রাখা যাবে না, স্কুলের ম্যানেজিং কমিটিতে রাখা যাবে না, কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের কোনো দায়িত্ব দেওয়া যাবে না, মাধ্যমিকের খাতা দেখা, পরীক্ষার নজরদারি, সব বিষয়েই কিন্তু চুক্তিভিত্তিকদের বাধা। হাইকোর্টে একাধিক মামলা, কিন্তু সেই মামলায় কোনোভাবেই সুফল পায়নি চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা। বন্ধুগণ, কোথাও মনে হয়েছে যে এই যে তাদের যে দাবি, সেই বঞ্চনা ব্রিটিশ শাসনকেও হার মানাবে, যেমনটা মনে করছে চুক্তিভিত্তিক শিক্ষক সমাজ। পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, একাডেমিক সুপারভাইজার, ম্যানেজমেন্ট স্টাফ, পার্ট টাইম শিক্ষক, ভোকেশনাল টিচার, বিভিন্ন ভাগে তারা বিভক্ত রয়েছে, বিভিন্ন দপ্তরে বিভিন্ন কর্মী রয়েছেন। তাদের বেলায় কি আলাদা নিয়ম? তাদের জন্য কি এই নিয়মগুলি খাটে না? যিনি দুর্নীতি করে চাকরি পেয়েছেন তিনিই আবার শিক্ষা সেলের গুরুত্বপূর্ণ পদে, তাকে গুরুত্বপূর্ণ পদে রেখেছে রাজ্য সরকার। তাহলে কোথাও না কোথাও দুই ব্যক্তির ক্ষেত্রে দুই নিয়ম, একদিকে চুক্তিভিত্তিকদের চরম বঞ্চনা, অপরদিকে ক্ষমতার অপব্যবহার। কেন একজন ব্যক্তি দুর্নীতি করার পরও শিক্ষা সেলের দায়িত্বে থাকবে, ঠিক অপরদিকে চুক্তিভিত্তিকরা সকল দিক থেকে যোগ্য, তারপরও তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কমিটিতে থাকবে না, স্কুলের কোনো গুরুত্বপূর্ণ পদে তারা থাকতে পারবে না, বেতন বা ভাতা তো নিতান্তই কম, একজন শ্রমিক, একজন দিনমজুর, একজন ড্রাইভারের থেকেও কম। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি? আপনারাও কি আমাদের সঙ্গে সহমত? অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।